ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদৌ মিলবে কিনা। কেন্দ্র সরকার তিনি তার নিয়ম মতো ডিএ বৃদ্ধি করছে, গ্র্যাচুইটি বৃদ্ধি করছে, এইচআর বৃদ্ধি করছে, আরও কেন্দ্র সরকারের বিভিন্ন রকম ভাতা আছে, তাদের নিয়ম অনুযায়ী কিন্তু বৃদ্ধি হচ্ছে। তাহলে কি কেন্দ্র সরকারের চাকরি করাই ভালো, রাজ্য সরকারের চাকরি ছেড়ে দিয়ে কেন্দ্র সরকারের চাকরি করাই ভালো? কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কর্মীদের পেনশন বাড়াতে চলেছে, এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওল্ড পেনশন স্কিম। কর্মীদের পেনশন বাড়াতে চলেছে সরকার, এই স্কিমের প্রকাশ করেছে। এই কোন স্কিমে প্রকাশ করা হয়েছে? ভারতের পুরনো পেনশন স্কিম এবং নতুন পেনশন স্কিম নিয়ে বিতর্ক ও রাজনীতি চলছে দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলি এনপিএস এর প্রচার করলেও কিছু অবিজেপি শাসিত রাজ্য ওপিএস পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে। বেশিরভাগ কর্মচারী ওপিএসে থাকতে পছন্দ করেন, কারণ ওপিএস এর সুবিধাগুলি এনপিএস এর তুলনায় অনেক বেশি। এবং এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এই পুরাতন পেনশন স্কিমে বেশ কিছু সুবিধা আছে। অবসর গ্রহণের পরে নির্দিষ্ট পেনশন পাবেন এই কর্মীরা। ওপিএসে কর্মচারীরা শেষ বেতনের 50% পর্যন্ত পেনশন পান। অন্যদিকে এনপিএসে পেনশন নিশ্চিত নয় এবং শেয়ার বাজারের উপর নির্ভর করে। এছাড়াও ওপিএস এবং পেনশন সরকারি কোষাগার থেকে দেয়া হয় এবং এনপিএস এর পেনশন এবং এনপিএস তহবিল থেকে দেয়া হয়। অন্যদিকে এই পুরাতন পেনশন স্কিম ওপিএস এবং কর্মচারীদের জিপিএফ এর সুবিধা পান, এনপিএস এবং জিপিএফ নেই। এছাড়াও ওপিএস এ কর্মচারীদের ওল্ড পেনশন স্কিম, ওপিএস মানে ওল্ড পেনশন স্কিম, কর্মচারীদের অবসর গ্রহণের পর চিকিৎসা ভাতা এবং চিকিৎসা বিলের সুবিধা পান। এনপিএস এর সুবিধা নেই এবং ওপিএস কর্মচারীদের অবসর গ্রহণের সময় 20 লক্ষ টাকা পর্যন্ত এককালীন অনুদান পান। ওপিএসে এই সুবিধা নেই, মানে এনপিএসে কিন্তু এই সুবিধা নেই। ওপিএসে কর্মচারীদের বেতন থেকে পেনশনের টাকা কাটা হয় না। এনপিএসে কর্মচারীদের বেতন থেকে 10% পেনশনের জন্য কাটা হয়। বর্তমানে নতুন পেনশন স্কিম নিয়ে অনেক সমালোচনা চলছে। এনপিএস পেনশন শেয়ার বাজারের উপর নির্ভর করে, যা অনিশ্চিত, এবং এনপিএসের বিনিয়োগ করা টাকার উপর ট্যাক্স দিতে হয়। ওপিএসে ট্যাক্স নেই। এনপিএসে বিনিয়োগের ঝুঁকি কর্মচারীদের বহন করতে হয়। ওপিএসের ঝুঁকি সরকারের ওপিএসের ঝুঁকি কিন্তু সরকারের। ওপিএসের স্পষ্ট সুবিধাগুলির কারণে কিন্তু বেশিরভাগ কর্মচারী এই স্কিমে থাকতে পছন্দ করেন। এনপিএসের ঝুঁকি এবং অনিশ্চয়তা কর্মচারীদের জন্য উদ্বেগের বিষয়। সরকারের উচিত কর্মচারীদের স্বার্থে ওপিএস পুনর্বহাল করার বিষয়টি বিবেচনা করা। তো ফ্রেন্ডস, ওল্ড পেনশন স্কিম নিয়ে কিন্তু এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পেনশন ব্যবস্থা নিয়ে। অনেকেই চায় যে ওল্ড পেনশন ব্যবস্থাটি, কারণ নিউ পেনশন ব্যবস্থা সেটা কিন্তু অনেক কিছুই সরকারকে দিতে হয় তাদের বেতনের খাত থেকে, মানে বেতন থেকে কিন্তু দিতে হয়। আর ওল্ড পেনশন স্কিমে কিন্তু কোনো রকম কিছু দিতে হয় না, সরকারি কিন্তু সরকারি সব কিছু বহন করে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, পেনশন সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।